আজকে এই তিনটে ফোনের ভয়ানক মারামারি হবে। তিনটে ফোন তিন রকম ফোন। আসলে আইফোন 17 এর সাথে আমরা কম্পারিজন করার জন্য নিয়েছি ভিভো X300 FE, একদম নতুন ফোন, কম্প্যাক্ট ফোন। সাথে রয়েছে ওপোর একটা দুর্ধর্ষ ফোন ওপো ফাইন্ড X9s। এই তিনটে ফোনের মারামারিতে কে শেষ অব্দি জিতবে দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। এবার দেখুন, এই তিনটে ফোনের জোর কিন্তু তিন জায়গায়। আইফোন মানেই কনসিস্টেন্সি, এটা আমরা বরাবর জেনে এসেছি। আর ভিভোর এই ফোনটাতে জাইসের ব্র্যান্ডিং আছে। জাইসের লেন্স মানে সেটা পোর্ট্রেটের জন্য দারুণ, এটাও আমরা জেনে এসেছি। কিন্তু ওপো এখানে বাজি মেরে দিয়ে যাচ্ছে হ্যাসেলব্লেডের ব্র্যান্ডিং দিয়ে। এবং শুধু ব্র্যান্ডিং নয়, হ্যাসেলব্লেড যেভাবে কালার টিউন করেছে, যেভাবে আইএসপি আসছে, সব মিলিয়ে কেমন দেখতে লাগছে আজকের ভিডিওতে সেগুলো দেখতে থাকুন। ভিডিও শেষে গিয়ে ভালো লাগবে, তখন গিয়ে লাইক করে দেবো। দেখুন, সিম্পল স্পেসিফিকেশনস বলতে হলে বলতে হয় যে ওপো ফাইন্ড X9s এ মেন সেন্সর আছে 50 মেগাপিক্সেলের, সনির LYT 700, আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের, আবার সাথে একটা টেলিফটো আছে, সেটাও 50 মেগাপিক্সেলের। সেই ক্যামেরাটা 3x পেরিস্কোপিক OIS, এবং ওপো ফাইন্ড X9s এ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সব থেকে বড় কথা, এখানে হ্যাসেলব্লেডের কালার ক্যালিব্রেশন আছে। অবশ্য উল্টো দিকে যদি দেখি, ভিভো সেখানে জাইস অপটিক্স এর কোলাবোরেশন আছে। ভিভোর মেন সেন্সর 50 মেগাপিক্সেলের, টেলিফটো 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের। তবে ভিভোর আবার ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এবার আইফোন 17 এর কথা কি বলি, 48 মেগাপিক্সেলের মেন সেন্সর, আলট্রা ওয়াইড 48 মেগাপিক্সেলের, কিন্তু কোনো ডেডিকেটেড টেলিফটো লেন্স নেই। 2x করা যায় ওই ক্রপ করে। আইফোন 17 এর ফ্রন্ট ক্যামেরা 18 মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা। আমরা ডেলাইটে তিনটে ফোনের ক্যামেরার স্যাম্পল নিয়েছি। এখানে খেয়াল করে দেখুন, এই ছবিগুলোতে সবকটাই দেখে মোটামুটি ভালো লাগছে। আজকাল স্মার্টফোন এরকমই হয়ে গেছে। কিন্তু যদি আমরা খুব ভালো করে ছবিগুলো ডিটেলস দেখি, বিশেষ করে আমি বলবো HDR ব্যালেন্সটা দেখতে, হাইলাইটের জায়গা আর শ্যাডোর জায়গা, অর্থাৎ যে জায়গায় আলো বেশি পড়েছে আর যে জায়গায় আলো কম পড়েছে, ছায়া আছে, তার যে ভারসাম্য রক্ষা করা, সেটা ওপো ফাইন্ড X9s কিন্তু বেটার করেছে। আইফোনের ছবিগুলোতে বেশি কন্ট্রাস্ট আছে, যার ফলে কারোর এটা ভ্রম হতে পারে যে এই ছবিতে ডিটেলস বেশি, সেটা কিন্তু নয়। ভিভো এখানে একটা মাঝারি জায়গা নিয়েছে। HDR ব্যালেন্স ভালো করেছে, কিন্তু তবুও শ্যাডোর পার্টগুলো অতটাও ব্রাইট করতে পারেন। এবার এই ছবিটাতে দেখুন, তিনজন মানুষ দেখা যাচ্ছে, তিনজনেরই স্কিন টোন রেন্ডারিং কিন্তু বেশ ভালো আছে। কিন্তু তার মধ্যেও খেয়াল করে দেখুন, আইফোনের সেই বেশি কন্ট্রাস্ট ব্যাপারটা ছবিটা ফুটে উঠেছে। ভিভো তো বরাবর যেরকম করে, একটু বেশি সাদা, একটু বেশি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে, তার জন্য ছবিতে মানুষ হয়তো একটু পাল্টে যাচ্ছে। সেখানে ওপো আবার এখানে মাঝে মাঝে একটা সুন্দর ব্যালেন্স রেখেছে। স্কিন টোন রেন্ডারিং বেশ ভালো করেছে, কালারের মধ্যে একটা সুন্দর পপ আছে, কিন্তু তবুও ছবিটা কিন্তু বেশ ন্যাচারাল থেকে যায়। সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করার মতো রেডি, এমন ছবি যেটাতে আপনাকে আপনি বলেই চেনা যাবে। যদিও আইফোন 17 কিন্তু ন্যাচারাল এন্ড ব্যালেন্সড কালার দিয়েছে। খেয়াল করে দেখুন, এই ছবিটাতে ভিভো একটু বেশি স্যাচুরেটেড কালার দিয়েছে। আকাশের নীল রংটা খেয়াল করলেও বুঝতে পারবেন, অথবা গাছপালার সবুজ রং। আসলে ভিভো চেষ্টা করে সবসময় পোর্ট্রেট ফ্রেন্ডলি একটা লুক আনার। নর্মাল ফটোর পর এবার আমরা লো লাইটে আসি। রাত্রিবেলা উপর পারফরমেন্স দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। হাইলাইট ম্যানেজমেন্ট আর নয়েজ কন্ট্রোল কিন্তু বেশ ভালো। মেন ক্যামেরা দিয়ে দিনে রাতে দুটোতেই ছবি তোলে, এবং রাত্রের ছবিতে অবাক করার মতো ব্যাপার যে আইফোনের ছবির থেকে কিন্তু ভিভোর ছবি দেখতে বেশি ভালো লাগছে। আইফোন ভালো ছবি তুলছে, কিন্তু এতটাও ন্যাচারাল, এতটাও কন্ট্রাস্টি ছবি আমরা বোধহয় চাই না। আমাদের চাওয়াটাই একটু পাল্টে গেছে। এবার এই ছবিগুলোর মধ্যে নাইট টাইমে লাইট ফ্লেয়ারের কথা যদি ভাবেন, তাহলে কিন্তু এখানে ওপো একটু পিছিয়ে থাকে। আইফোন 17 লো লাইটে ক্লিন আর নয়েজ ফ্রি ছবি দিয়েছে, উল্টো দিকে আবার ভিভো একটু বেশি নয়েজ দেখাচ্ছে। তো এই ডিপার্টমেন্টে আমার কিন্তু মনে হচ্ছে ওপো ফাইন্ড X9s আর আইফোন 17 কোথাও গিয়ে উইনার হয়। এবার তাহলে আমরা একটু আলট্রা ওয়াইড ছবি নিয়ে ঘাটাঘাটি করে দেখি। ওপোর এখানে একটা অ্যাডভান্টেজ, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে। ইভেন আইফোনও 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েছে, সেখানে কিন্তু ভিভো একটু পিছিয়ে যাচ্ছে এই জায়গায় দৌড়ের শুরুতেই। কিন্তু এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেই ওপো আবার অটো ফোকাস সাপোর্ট করছে। আইফোনের নতুন 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আগের চেয়ে অনেক উন্নত। আপনারা যে বিভিন্ন স্যাম্পল দেখছেন পাশাপাশি তিনটে করে ছবি রেখে, সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ভিভোর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সব থেকে দুর্বল। আইফোনের 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড খুবই ভালো, কিন্তু অটো ফোকাস সাপোর্ট করার জন্য আমি এখানে ওপোকে সামান্য হলেও এজ দেবো। এবার জুম আর পোর্ট্রেটের কথা যদি বলেন, সেখানে পেরিস্কোপিক জুম লেন্স তো একটা বড় অ্যাডভান্টেজ। 3x ক্যামেরায় ওপো এক্সেলেন্ট পোর্ট্রেট তোলে। আপনারা সবাই জানেন টেলিফটো লেন্স কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করার ব্যাপারে এবং ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে সেপারেট করার ব্যাপারে আমাদের সব থেকে বেশি সাহায্য করে। এই পোর্ট্রেট ছবিগুলোতে দেখুন, এজ ডিটেকশন ওপোতে কিন্তু বেশ ভালো হয়েছে। আইফোন এই ব্যাপারটা সফটওয়্যার দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, আর সফটওয়্যার দিয়ে ম্যানেজ করলে কোথাও গিয়ে সেটা ভালো করে খুঁটিয়ে নজর করলে চোখে ধরা পড়ে যায়। আসলে একটা পোর্ট্রেট ছবির তিনটে পিলার, ব্যাকগ্রাউন্ড সেপারেশন, এজ ডিটেকশন আর স্কিন টোন। ভিভো ব্যাকগ্রাউন্ড সেপারেশন আর এজ ডিটেকশনে ভালো কাজ করে, কিন্তু স্কিন টোনে গিয়ে যথারীতি একটু বেশি আটা ময়দা মাখিয়ে দিচ্ছে বলে আমাদের লাগছে। আপনারও কি সেটাই লাগছে? কমেন্ট লিখে জানাবেন তো। কিন্তু ওপো ফাইন্ড X9s এর ছবিটা দেখুন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি, কোথাও গিয়ে একটু বিউটিফিকেশনও আছে, কিন্তু সেটা ওই চোখে লাগার মতো না। এবং 3x পেরিস্কোপিক ক্যামেরা এখানে কিন্তু ভালো কাজ করেছে, খেয়াল করলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাপারটা বেশ ন্যাচারাল লাগছে। এবার জুম করার কথা যদি বলেন, তাহলে 120x পর্যন্ত জুম করা যায় ওপো ফাইন্ড X9s এ, কিন্তু আমি বলবো 30x এর পর আনইউজেবল। বেশিরভাগই
বেশিরভাগই এআই দিয়েই করে আজকাল কোম্পানিগুলো। আর সেখানে আইফোন 17 এ তো টেলিফটো নেই, তাই এটা আলোচনা করে লাভ নেই। আমরা বরঞ্চ সেলফিতে চলে আসি। সেলফিতে ভিভোর 50 মেগাপিক্সেল সব থেকে ডিটেল ছবি তুলছে। আইফোনের 18 মেগাপিক্সেল সেন্ট্রাল স্টেজ, ন্যাচারাল আর গ্রুপ সেলফিতে সুবিধাজনক। ওপর 30 মেগাপিক্সেল সেলফি আবার ডিসেন্ট। বিশেষ করে আপনারা ছবিগুলো কম্পেয়ার করলে বুঝতে পারবেন স্কিন টোন কিন্তু সব থেকে ভালো এসেছে ওপর 32 মেগাপিক্সেল সেলফিতে। তবে এইচডিআর ব্যালেন্সের ক্ষেত্রে আমার মনে হয় ভিভো আর আইফোন কোথাও এগিয়ে আছে। এবার যদি ভিডিওর কথা বলি, তাহলে ভিডিওতে আইফোন এখনো রাজা। স্টেবিলিটি, কালার, ফোকাসিং সব দিকেই। কিন্তু ওপো কিন্তু এই গ্যাপটাকে বেশ কমিয়ে এনেছে। ওপোর ফোনেও ভিডিওগুলো খুব স্টেবল, জিটার ফ্রি, কালারও বেশ ভালো। খেয়াল করে দেখুন, অবজেক্টের দিকে ফোকাস করা, ভয়েস ক্যাপচারিং এবং নয়েজ কন্ট্রোল কিন্তু এক্সিলেন্ট। বিশেষ করে আমার মনে হয় ওপোর ফোনে যে 4টে ক্যামেরা আছে, প্রতিটা ক্যামেরা 4K 60 FPS সাপোর্ট করে। তাই ভিডিওর ক্ষেত্রে আমি বলবো আইফোনকে কোথাও গিয়ে ওপো ধরে ফেলেছে। আইফোন ওপোর ফোনের থেকে এগিয়ে নেই। আমরা সেলফি ভিডিও তুলেছি, আপনারা 3টে ফোনের ভিডিও পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন। ওপো 32 মেগাপিক্সেল দিয়েও 4K 60 FPS এর রীতিমতো ভালো ছবি তুলেছে। আর আলট্রা ওয়াইডে আইফোনের সাথে সমান তালে টক্কর দিয়েছে। বিশেষ করে ওপোর ফোনে আলট্রা ওয়াইডে 4K 60 FPS রেকর্ড করার অভিজ্ঞতাটা বেশ থ্রিলিং। সব মিলিয়ে এবার আপনারা বলুন দেখি কোন ফোন এগিয়ে আছে মনে হচ্ছে। আমার মতে ওপো ফাইন্ড X9s এগিয়ে আছে আইফোন এবং ভিভোর ফোনের থেকে। মেন ক্যামেরা দিনে এবং রাতে বেটার, পোর্ট্রেট এক্সিলেন্ট, আলট্রা ওয়াইডও স্ট্রং, ভিডিও অনেক উন্নত হচ্ছে। আর সবকিছুর পরও ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি। ছোটখাটো কয়েকটা দুর্বলতা আছে, দু একটা জায়গায় আইফোন বা ভিভো বেশ ভালো করেছে, কিন্তু মোটের ওপর যদি আমরা ধরি তাহলে কিন্তু ওপো উইনার হয়। সব দিক ব্যালেন্সড, একটু বেশি পাঞ্চ যদি তুমি চাও তাহলে তোমার জন্য ওপো ফাইন্ড X9s। আর তুমি যদি শুধু পোর্ট্রেট আর সেলফি ফোকাসড হও তাহলে ভিভো, আর ন্যাচারাল কালার প্লাস ভিডিও চাইলে আইফোন 17। ক্যামেরা নিয়ে আমরা মোটামুটি ফাইনাল কনক্লুশনে পৌঁছে গেছি, তবে এর বাইরেও তো আরো কিছু জিনিস থাকে, যেমন ওএস, পারফরমেন্স, এআই। সেখানে আমরা কি দেখছি ছোট্ট করে বলে দিই। ভিভো তাদের ফোনের ক্যামেরাতে এআই এর উপর বেশি জোর দিয়েছে, যেমন এআই ম্যাজিক ওয়েদার, এআই হোলি পোর্ট্রেট, এআই ফ্লোরাল, এআই ইরেজার, এআই ক্রিয়েশন, ক্রিয়েটিভ আর পোর্ট্রেট শটের জন্য। কিন্তু আইফোনে অ্যাপেল নিয়ে এসছে এআই এর নামে রাইটিং টুলস, ইমেজ প্লেগ্রাউন্ড আছে, জি ইমোজি আছে, লাইভ ট্রান্সলেশন, ভিজুয়াল ইন্টেলিজেন্স। এগুলো মোটামুটি অন ডিভাইস হয় আর ইউজার ফ্রেন্ডলিও। কিন্তু বেশ কিছু জিনিস ওই অ্যাডভান্সড বা প্রো মডেলেই পাওয়া যায়, নর্মাল আইফোন 17 অত কিছু নেই। ওপো এখানে কিন্তু বেশ প্র্যাকটিক্যাল এআই দিয়েছে, যেটা আমি ওপোর ভিডিওতেও বলেছিলাম। কালার ওয়েস 16 এআই মাইন্ড স্পেস ইউজ করে স্ক্রিনের যে কোনো জিনিস সেভ করে রাখা যায়। এআই ইরেজার আছে, এআই পোর্ট্রেট গ্লো, এআই পারফেক্ট শট, এআই ক্ল্যারিটি এনহান্সার। এগুলো সব ছবির এডিটিং এ সাহায্য করে। এছাড়া এআই ট্রান্সলেটার, এআই রাইটার, এআই সামারি, এআই কল সামারি, এআই রেকর্ডিং, এগুলো ডে টু ডে লাইফে আমাকে খুব হেল্প করেছে। আমরা টেস্ট করার জন্য 3টে ফোনে একই ছবি নিয়েছি, সেখানে এআই ইরেজার কার কত ভালো কাজ করছে সেটা দেখতে চাইছি। 3টে ফোনেই একই ফটো এআই ইরেজার দিয়ে আমরা ইরেজ করলাম। এবার আপনারা দেখে বুঝতে পারবেন যে কোন ফোন কতটা ভালো ইরেজ করছে। অ্যাপেল তো আগে এখানে বহু পিছনে থাকতো, এখন কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। ওপো আর ভিভো হাড্ডাহাড্ডি লড়াই করছে। এআই ইরেজার কোন ফোনে সব থেকে ভালো কাজ করেছে আপনার মনে হচ্ছে কমেন্টে লিখে জানাবেন। আর ওএস বা পারফরমেন্সের কথা যদি তুলনা করি, সেখানে ভিভো তো অনেকটাই পিছিয়ে থাকে। তাদের প্রসেসর মিড বাজেটের ফোনের জন্য তৈরি। ডেইলি টাস্ক, মডারেট গেমিং এসবে ভালো চলে। অরিজিন ওএস 6 আছে ফোনে, অ্যান্ড্রয়েড 16 এর উপর। আর ওপো ফাইন্ড X9s এ কালার ওএস 16 আছে। অ্যানিমেশন একদম মাখনের মতো, লাইভ স্পেস একটা সুন্দর ফিচার। কিন্তু এখানে আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বা গেম চেঞ্জিং ফিচার হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে 12GB র্যাম। মানে ডেইলি ইউজার গেমিং এর ক্ষেত্রে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেয়, কোনো ল্যাগ নেই। AnTuTu স্কোর প্রায় 30 লাখের কাছাকাছি। এবার আইফোনে এখন iOS 26 এসে গেছে, বায়োনিক A19 চিপ দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়, অপটিমাইজেশন অসাধারণ। কিন্তু ওই অ্যাপেল এই পাওয়ারটাকে ঠিকঠাক কোথাও গিয়ে কাজে লাগাতে পারছে না। এআই এর ফিচারে গিয়ে কোথাও গিয়ে এখনো ঘাটতি রয়েছে। তবে হ্যাঁ, সফটওয়্যার সাপোর্ট নিয়ে আইফোনকে খুব একটা নিন্দে করা যাবে না। ভিভো মোটামুটি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছর থেকে 6 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। সেখানে ওপো ফাইন্ড X9s 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট তো দেবেই, 6 বছরের সিকিউরিটি আপডেটও দিচ্ছে। তো সব মিলিয়ে আমরা দেখছি এআই এর জায়গায় ওপো ফাইন্ড X9s এগিয়ে আছে, সবার থেকে এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে। বিশেষ করে ডেডিকেটেড একটা এআই বাটন দেওয়া হয়েছে এখানে। ওএস, আপডেট, পারফরমেন্স সব জায়গায় ওপো ফাইন্ড X9s একটা সুইট স্পটে আছে, সব দিক দিয়ে ব্যালেন্স করেছে। তো সেক্ষেত্রে ওভারঅল যদি বলি আমরা সব দিক বিবেচনা করি, তাহলে ওপো ফাইন্ড X9s সবার থেকে এগিয়ে আছে। এটা মানতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো এই ছিল সব মিলিয়ে আজকের ভিডিও। আজকে আমরা মূলত 3টে ফোনের কম্প্যারিজন করলাম এবং সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন ফোন কোথায় এগিয়ে। আপনাদের মতে কোন ফোনটা সব থেকে ভালো, কোন ফোনটা এগিয়ে আছে, ক্যামেরা থেকে এগিয়ে, পোর্ট্রেট থেকে এগিয়ে, ব্যাক ক্যামেরা থেকে এগিয়ে, সেগুলো কমেন্টে লিখে জানান। আর ভিডিও আজকে এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।